হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, মাদ্রাসা গ্রুপ ডি পরীক্ষার জন্য লাস্ট মিনিট সাজেশনে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্ন এবং উত্তর শিখতে যাচ্ছি। মনোযোগ দিয়ে পুরো ক্লাস শুনুন এবং লিখুন। আশা করি খুবই কাজে লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে ভার্বে উপযুক্ত রূপ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। হি ড্যাশ টেক্স টুক মাই পেন ইয়েস্টারডে। যেহেতু বাক্যে এখানে ইয়েস্টারডে বলা আছে, মানে গতকাল, তাহলে হবে ফার্স্ট ফর্মে। টুক হবে, তাহলে হি টুক মাই পেন ইয়েস্টারডে। সে গতকাল আমার কলমটি নিয়েছিল। চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য গিভেন ওয়ার্ড ডিউক, শাসক। তাহলে ডিউক শব্দের জেন্ডার লিঙ্গ পরিবর্তন করো। ডিউকটা হলো ম্যাসকিউলিন জেন্ডার, তাহলে হবে ডাসেস। ফেমিনিন জেন্ডারে হবে ডাসেস, মানে ডিউকের পত্নী বা স্ত্রী, ডাসেস। ডিউক, ডাসেস। এরপর নেক্সট, রাইট ফ্রেজাল ভার্ব অফ দ্য গিভেন ভার্ব শাউট। শাউট মানে চিৎকার করা বা জোরে ডাকা, তাহলে হবে কল আউট। তাহলে শাউটের ফ্রেজাল ভার্ব হবে কল আউট, জোরে ডাকা বা চিৎকার করা। খুবই গুরুত্বপূর্ণ এটা। রাইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্ট শব্দের সমার্থক শব্দ লিখো। অ্যানসিয়েন্ট মানে হলো প্রাচীন বা পুরনো, তাহলে অ্যান্সার হবে ওল্ড। ওল্ড মানেও পুরনো। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড কমোশন ইজ এ ড্যাশ। যে কমোশন শব্দটি, কমোশন মানে আন্দোলন বা হৈ হুল্লোড় বলা যায়, এটা হলো একটা নাউন। তাহলে কমোশন শব্দটি কোন পার্টস অফ স্পিচ? এটা একটা নাউন। পার্টস অফ স্পিচ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ ভালো করে পড়ো, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসবেই। যেমন দ্য প্লুরাল ফর্ম অফ সেলফ ইজ ড্যাশ। সেলফ মানে তাক, তাহলে সেলফ এর বহুবচন রূপ হবে সেলফস। এফটা ভি হয়ে তারপর ইএস, সেলফস। SHEL VES, সেলফের বহুবচন সেলফস। লিভ যেমন ছিল গাছের পাতা, লেখানো হয়ে গেছে লিভ, লিভস, LEAVES। আর সিঙ্গুলার ফর্ম ছিল LEAF, লিভস। একই রকম, খুবই গুরুত্বপূর্ণ এগুলো, খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, দ্য ম্যান ইজ ড্যাশ ইউরোপিয়ান। এটা শূন্যস্থান পূরণ করতে হবে আর্টিকেল দিয়ে। দ্য ম্যান ইজ ড্যাশ ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ান আগে কী বসবে? এখানে এ বসবে, কারণ ই কিন্তু ভাওয়েল, কিন্তু উচ্চারণ কিন্তু ভাওয়েল সাউন্ড। উচ্চারণ কিন্তু ভাওয়েল সাউন্ড আছে, ভাওয়েল কিন্তু সাউন্ডও ভাওয়েল দিয়ে উচ্চারণটা দেখো। ইউরোপিয়ান, ইউরোপিয়ান, ই আছে, ই দিয়ে শুরু উচ্চারণটা, তাহলে হবে এ, কখনো অ্যান বসবে না। দ্য হান্টার ইজ লুকিং ড্যাশ দ্য বার্ড, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে এখানে। দ্য হান্টার ইজ লুকিং অ্যাট দ্য বার্ড, শিকারিটি পাখিটির দিকে লক্ষ্য করছে, তাহলে লুকিং অ্যাট হবে এই সমস্ত ক্ষেত্রে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, এটা থাকে, অনেক পরীক্ষা থাকে। দ্য হান্টার ইজ লুকিং অ্যাট দ্য বার্ড, শিকারিটি পাখিটির দিকে লক্ষ্য করছে। অ্যাড সাফিক্স অর প্রিফিক্স টু দ্য গিভেন ওয়ার্ড, বইয়ের নিচে যে দেওয়া শব্দটা আছে সেই শব্দের সঙ্গে সাফিক্স অথবা প্রিফিক্স যুক্ত করো। তাহলে এখানে সাফিক্স হবে না, কখনো প্রিফিক্স হবে, যেটা হবে সেটাই করতে হবে, এইভাবে লেখা থাকবে কোশ্চেনে। তাহলে মেচিওর আছে, মেচিওর পরিপক্ক বা পরিণত, এখানে হবে প্রিফিক্স হবে ইমেচিওর, অপরিণত। চেঞ্জ দ্য ভয়েস, বাচ্য পরিবর্তন করো। শি স্পোক দ্য ট্রুথ, সে সত্যিটা বলেছিল, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স,
কারণ শি সাবজেক্ট, তারপর কিন্তু স্পোক আছে, স্পিক, স্পোক, স্পোকেন, তাহলে স্পোক পাস্ট ফর্মে আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিটে আছে। সেক্ষেত্রে তাহলে ভয়েস চেঞ্জের নিয়মে কী হবে, অবজেক্ট লিখব দ্য ট্রুথ, তারপর কিন্তু ওয়াস অথবা ওয়ার বলবে। তাহলে যেহেতু সিঙ্গুলার ফর্ম দ্য ট্রুথ, তারা ওয়াস। এরপর ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে স্পোকেন, তারপর বাই, সি থাকলে হার, তাহলে দ্য ট্রুথ ওয়াজ স্পোকেন বাই হার, তার দ্বারা সত্যিটা বলা হয়েছিল। এরপরে আসি ন্যারেশন চেঞ্জে, এবং সি সেজ, সে বলে আই ক্যান রাইট ইট ইজিলি, আমি সহজেই এটা লিখতে পারি। তাহলে শেষ যে আছে রিপোর্টিং ভার্ব, এটা আছে প্রেজেন্ট ফর্মে। আর রিপোর্টিং স্পিচ আই ক্যান রাইট ইট ইজিলি, এই যে ডাবল ইনভার্টেড কমাওয়ালা যে সেন্টেন্সটা আছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে রিপোর্টেড স্পিচে ভার্বের কোনো ফর্মের পরিবর্তন হয় না। যেমন সি সেজ, তাহলে দ্যাট দিয়ে যুক্ত হয় রিপোর্টেড স্পিচটি, যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর সি, আই মানে এখানে বক্তা সি, তারপর ক্যানে হবে রাইট ইট ইজিলি, তাহলে সি সেজ দ্যাট সি ক্যান রাইট ইট ইজিলি। রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড, অনেস্ট মানে সৎ, সৎ শব্দের বিপরীতার্থক শব্দ লিখো। এখানে হবে ডিসঅনেস্ট, অসৎ, আমরা জানি অনেস্ট কী হবে ডিসঅনেস্ট, সৎ, অসৎ। এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন দিয়ে শূন্যস্থান পূরণ করো। আই স এ ড্যাশ অফ বিস, বিস মানে মৌমাছি, ফ্লাইং ইন দ্য স্কাই, এখানে অ্যান্সার হবে সোয়ার্ম মানে ঝাঁক। আই স এ সোয়ার্ম অফ বিস মানে এক ঝাঁক মৌমাছিকে দেখতে পেলাম। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, যেটাকে বলি আমরা, একটা শব্দে লিখতে হবে। স্টাডি অফ বার্ডস মানে পক্ষী বিষয়ক যে গবেষণা, পড়াশোনা, সেটাকে আমরা কী বলি, অর্নিথোলজি, অর্নিথোলজি। স্টাডি অফ আর্থ অ্যান্ড রক্স, পৃথিবী এবং রক্স মানে শিলা, শিলায় বিষয়ক যে পড়াশোনা বা গবেষণা, সেটাকে আমরা বলি জিওলজি, অ্যান্সার হবে জিওলজি। স্টাডি অফ হিউম্যান ডেভেলপমেন্ট, মানব উন্নয়নের যে বিষয়ক যে পড়াশোনা বা গবেষণা, সেটাকে বলি আমরা অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার সম্ভাবনা আছে, তাই এগুলো ভালো করে দেখে নাও, ভালো করে পড়ো। নেক্সট, শি ইজ লুকিং বিউটিফুল, তাকে সুন্দর দেখাচ্ছে। ইট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ, কারণ সাবজেক্ট বা কর্তার পর এম ইজ আর থাকলে, তারপর মূল ভার্বের শেষে যদি আইএনজি যুক্ত থাকে, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে শি ইজ লুকিং বিউটিফুল, ইট ইজ অ্যান এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। টেন্স কিন্তু ভালো করে পড়ো, কারণ টেন্স জানলে ইংলিশে অনেক কিছুই জানা যায়। বন্ধুরা, এগুলো ভালো করে পড়ো, সময় খুবই কম, আশা করি তোমরা পারবে। বেস্ট অফ লাক। পরবর্তীতে আরও কম্পিটিটিভ এক্সামের ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।